সমীকরণটা সহজ ছিল। একটা জয় পেলেই লা লিগার শীর্ষে উঠে আসতো বার্সেলোনা। তবে কাজটা সহজ ছিল না। প্রতিপক্ষটা যে ছিল শেষ ৬ বছর ধরে বার্সেলোনার জন্য বেশ বড় পরীক্ষায় পরিণত হওয়া রায়ো ভায়েকানো, যে দলের বিপক্ষে শেষ ৭ দেখায় মোটে ২টো ম্যাচে জয়ের দেখা পেয়েছিল বার্সা। সোমবার রাতের ম্যাচটায় রবার্ট লেভানডস্কির আদায় করা একমাত্র সফল পেনাল্টির সুবাদে জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এতে লা লিগার শীর্ষস্থানের সঙ্গে লিগের নাটাইটাও নিজেদের দখলে নিয়েছে বার্সেলোনা। বার্সার শীর্ষস্থান দখলের পেছনে যদিও বড় ভূমিকা আছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট খোয়ানোর কারণ। বার্সা আর রিয়াল দুই দলেরই পয়েন্ট এখন ৫১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষস্থানে উঠেছে বার্সা। অ্যাটলেটিকো রয়েছে ১ পয়েন্ট পিছিয়ে। তবে এমন অবস্থায় দাঁড়িয়েও সতর্ক বার্সা। জয়ের পর কোচ বলেন, শিরোপার লড়াই এখনো শেষ হয়নি। আমি আগেই বলেছিলাম আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমরা এখন ভালো অবস্থানে আছি, যা ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে এখনো অনেক পথ বাকি। চলতি মৌসুমের শিরোপাটা শেষ পর্যন্ত বার্সেলোনার ঘরেই যায় কিনা দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।